واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমি পুরো আয়াতের তরজমা করতেছি না। হাবিল কাবিলকে কি বলল? আরে ভাই, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে আমাকে হত্যার জন্য তোমার হাত বাড়াও, মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যার জন্য, আমি এই অপরাধ করব না। কে বলতেছে? কে বলতেছে? হাবিল। আমি এই অপরাধ করব না। কেন করবে না? কারণ কি? কারণ হচ্ছে হাবিল বলছে, কারণ আমি যদি এই অপরাধ করি, বুঝা জবাব দিয়ে নামদাদি হক হইেন না, আমি যদি এই অপরাধ করি তাইলে আমার র্যাব নিয়ে ক্রস ফায়ার দিবে। এই যে কইলাম বুঝা কয়েন আন্দাজি হক হইেন না, ওই সময় র্যাব আসিল, সতর্ক করছি আর বড় ভুল করে। এই কারণে আমি ওই অপরাধ করব না এটা বলেছে। আমি যদি অপরাধ করি পুলিশ আমার নিয়ে রিমান্ডে নিয়ে লাগাইব, এই জন্যে। আমি যদি এই অপরাধ করি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন চারদিক থেকে, আমি ওই অপরাধ করলে ধরা পড়ে যাব, কাজে আমি এই অপরাধ করব না, এটা বলেছিলেন? একটাও বলেন নাই। কারণ তিনি জানেন অপরাধ থেকে মানুষ এসব কারণে বিরত থাকে না। আল্লাহ দুনিয়ার সৃষ্টি, মানুষের দুনিয়ায় আসার শুরুর থেকেই আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, অপরাধ থেকে যদি কেউ বিরত থাকে, ওই হাবিল যে কারণ বলেছে ওই একটাই কারণ, সেটা হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি এই অপরাধ করতে পারি না। কেন? আমি রব্বুল আলামিন ভয় পাই। বোঝা গেল, যারা রব্বুল আলামিন ভয় পায় সে কি করতে পারে না? কি করতে পারে না? এই জন্য আমরা বলি মানুষের দিলের মধ্যে রব্বুল আলামিনের ভয় তৈরির মেহনত করেন, অস্ত্র আর এই প্রযুক্তির পিছনে না ছুইটা। এই জন্য বলি যারা এগুলা করবে তাদেরকে রাখবেন ঢুকায়া, যারা অপরাধ করবে তাদেরকে বাইরে রেখা মন্ত্রণালয় আর এই বাহিনীটা হিড়ে দিয়া দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সমাজ বাস্তবতা একটা উদাহরণ দিই, তাইলে জিনিসটা আরো মজবুত হবে। বলেন, ধর্ষণ একটা ভালো কাজ না খারাপ কাজ? কেমন খারাপ কাজ? ভয়ঙ্কর না? কত ভয়ঙ্কর! কারো কারো জন্যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমাদের একজন সালেহা, আফিফা, তয়্যিবা, তাহিরা একটা নেককার মেয়েকে যদি বলা হয়, আরে তোমাকে হত্যা করা হবে অথবা তোমাকে ধর্ষণ করা হবে, তুমি কোনটা রাজি? ওই সালেহা নেককার মেয়েটা বলবে, আমাকে শতবার হত্যা করলেও আমি রাজি, আমি ধর্ষিতা হইতে, আমি আমার ইজ্জত দিব না, জীবন দিব। বলবে কিনা এটা? বলেন, বলবে কিনা? কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের দাম বেশি। হ্যাঁ, ন্যাংটা যেগুলা, এগুলার কথা বলছি না, এগুলো তো বেডি না, এটা কি না? বেডি না, এটি মানুষের কাতারে পড়ে না, সমাজের বোঝা এগুলা। তাইলে ধর্ষণ একটা ভয়ঙ্কর অপরাধ, সামাজিক একটা ব্যাধি, এটা সামাজিক একটা সমস্যা। এই ব্যবস্থাপনা, প্রযুক্তি, সৈন্য বাহিনী, অস্ত্র, এই বস্তু যদি মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারত, তাহলে ধর্ষণ বিশ্বের সবচাইতে কম ওই সমস্ত রাষ্ট্রে হইতো যারা প্রযুক্তিতে উন্নত। কথা ঠিক কিনা? কিন্তু হিসাব তো উল্টা, দুনিয়ার হিসাব তো উল্টা। বলে কি হিসাব দেন তো নেন। গত 2022 ফেব্রুয়ারিতে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা সমীক্ষা চালাইছে, জরিপ। ধর্ষণের শীর্ষ রাষ্ট্র কোনগুলা?
সমীক্ষা চালাইছে কারা? কথা বলে। আর যুবক তোরা বল, বুড়ারা তো উচ্চারণ করতে কষ্ট হবে, তোরা বল কারা? হেফাজতে ইসলাম না, বলেন এটাও বলেন, কারা না? কারণ ওই সমীক্ষা যদি হেফাজতে ইসলাম চালাইতো তো কেউ কইতো এটা আক্রোশমূলক হয়েছে, জিদ মিটাইছে হুজুররা। এই সমীক্ষা কাদের না? ওআইসিরও না। কাদের না? ওআইসিরও না, হাটহাজারী মাদ্রাসারও না, দারুল দেওবন্দেরও না, মুফতি তাকি ওসমানীরও না। এই সমীক্ষা কাদের? জাতিসংঘের বন্ধু না শত্রু? সেই শত্রুদের পক্ষ থেকে জরিপের ফলাফল আসছে সারা বিশ্বের মধ্যে শীর্ষ 10টা দেশ কারা হয়। দেখলে সিরিয়াল তো চোখ কপালে উঠা যায়। এই নিকা আমার আম করে ওয়াজ করো, এই নি তুমগো চেহারা। সারা দুনিয়ার মধ্যে 1 নম্বর মরলগিরি কারা করে? ওই কামেও হারা নাম্বার 1 মরল। জাতিসংঘের সমীক্ষা সারা বিশ্বের মধ্যে ধর্ষণে শীর্ষ 10টা দেশ। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর হচ্ছে সুইডেন, 4 নম্বর হলো দাদারা। তোলা পাই কারা? দাদারা। দাদারা কারা? যারা আমাদেরকে নারী স্বাধীনতা, নারী উন্নতি, নারী অগ্রগতির কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, যারা এই নারী নারী কইরা এই দেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলে, আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহুকে সারা জিন্দেগি যারা তেতুল হুজুর বইলা চিৎকার করে করে গলা ফাটাইছে, সেই সমস্ত মানুষের আদর্শের ঠিকানা যেই ভারত, সেই ভারত হচ্ছে সারা বিশ্বের ধর্ষণে শীর্ষ 10টা দেশের মধ্যে 4 নম্বর। কি ভয়ঙ্কর চিত্র দেখেন! প্রতি 22 মিনিটে ভারতে একটা নারী ধর্ষিত হয়। এবং বাচ্চাদের সামনে আমি বলতে পারতেছি না সব খুইলা, রুচির কতটা দুর্ভিক্ষ দেখা দিলে এই ঘটনা ঘটে। বিদেশ থেকে এক বুড়ি আসছিল, তাজমহল দেখার শখ যাচ্ছে। বুড়ির বয়স ওদের রিপোর্টে আসছে 65+। আমি কই শর্মে বয়স লুকাইতেছে, কারণ রুচির দুর্ভিক্ষ আরো বেশি প্রকাশ পাইবে। 65++এর লগে তো 15 লাগাইলেও প্লাস, 1 লাগাইলেও প্লাস। ওরা বুঝাইছে 1-2 হইব আর কি। আসলে ঘটনা তা না, আসলে ঘটনা 80-র কাছাকাছি। কত আইছিল বেড়ি ঘুরতে, এই বেড়ি বুড়া, কতর বুড়া, থুরথুরা, দাঁত মাত আসেনি, কিচ্ছু নাই। ডেট ওভার, হুজুর কয় ডেট ওভার। এই বুড়িটাও নিরাপদে তার বাড়িতে ফেরত যাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। এই হচ্ছে যাদের চেহারা, ওরা আমাদেরকে নসিহত করে। তো 1 নম্বর আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর ভারত, 5 নম্বর আরেক মোরল ব্রিটেন, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর মুসলমান আছে, ইসলাম নাই এমন এক রাষ্ট্র ইথিওপিয়া। ওই যে ইথিওপিয়া, এরিত্রিয়া, নবী যুগের হাবশা, সেই দেশ, সেটা হচ্ছে 10 নম্বরে। কি বোঝা গেল? এই প্রযুক্তি, এই উন্নত প্রযুক্তি, এই বাহিনী, এই অস্ত্র, এই শক্তি, এগুলো মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। অপরাধ থেকে একমাত্র আটকাইতে পারে দ্বীনি অনুশাসন, কোরআনী শাসন, ইসলামী ব্যবস্থা। এছাড়া অন্য কোনো পদ্ধতি দুনিয়াকে শান্তিময় দুনিয়া উপহার দিতে পারে না, পারে না। আজকে আফগানিস্তানের চেহারা দেখো, দেখো চেহারা। যাদেরকে সারা জিন্দগি সন্ত্রাসী বলে বলে মুখে ফেনা তুলেছ, আজকে ওদের পাও ধুয়া তঙ্গ খাওয়া দরকার। কথা কম, সারা দুনিয়াকে চমক দেখাইতেছে। আপনারা যদি ডরেও ঠিকঠুক কর না, ডরান নাকি? ওরা আমাদের গর্বের ঠিকানা। মিয়া মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরায় দিছে। কথা কেন ডরাও? যে আমেরিকার ডরে চুপচাপ থাকো, যাদেরকে তেলাও খালি ক্ষমতায় যাইতে আর আইতে, কেউ যাওয়ার জন্যে, কেউ থাকার জন্যে, সেই আমেরিকা উল্টা তেলায়া তেলায়া কোন রকম জান্ডা লইয়া কুত্তার মতো লেজ গুটাইয়া পালাইছে। কথা কত, কারণ কথায় আছে ঠেলার নাম বাবাজি, কুত্তাই চিনে মুগুর। কুত্তারে হাড্ডি দেখাইলে কুত্তাই যাইব না, এটার নাম হলো হেকমত। এটার নাম কি?
আমরা বাংলাদেশে হেকমত বানাইছি কোনটারে? দুই রকম আমি বলি প্রায়। বাংলাদেশের হেকমত দুই রকম, একটা হলো বাংলা হেকমত, একটা হলো আরবি হেকমত। বাংলা হেকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্য গোপন করা, এটার নাম কি? বাংলা হেকমত, পিঠ বাঁচানোর জন্যে। আর কোরআনের যে হেকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই হেকমত হচ্ছে যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, যেখানে যা করা দরকার সেখানে তা করা। তালেবানরা আমেরিকা ঢুকছে, ওদেরকে হেকমতের সাথে যদি বলতো ওস্তাদ ঠিক আছে আপনারাও চলেন আমরাও চলতে থাকি, ওইটা যদি হইতো হেকমত, ঠিক আছে হেকমতে এখন খানকায় ঢুকে যাও সবাই, যুদ্ধ লাগবো না, ঠিক আছে হেকমতে এখন সব পিরালি শুরু করো, হেকমত হিসাবে সবাই তালিমে লেগে যাও, হেকমত হিসাবে ইসলামী রাজনীতি শুরু করো, তো তা ওই আফগানিস্তান থেকে আমেরিকান কুত্তা করে বিদায় করা যাইতো না। কারণ ওই জায়গার হেকমত হলো ঢুকছে কুত্তা দেখা মুগুর। বলেন ওই জায়গার হেকমত কি? ঢুকছে কুত্তা দেখা মুগুর, মুগুর দেখাইছে হেকমতের সাথে চলে গেছে। বুঝতেছেন কথা? তো এই জন্যে বলি আমাদের মৌলিক সমস্যাগুলা, মৌলিক সমস্যা, বস্তুর পেছনে মেহনত চলতেছে, রোহের পেছনে মেহনত দরকার। আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ রাষ্ট্র যেই যাই করেন না কেন আপনি এই বস্তুর পেছনে মেহনত করে একটাও ঘোড়ার ডিম করা যাবে না। এটা আপনারা যোগে যোগে প্রমাণ দিয়েছেন। ইসলাম শুরু থেকে আজ পর্যন্ত বলে আসছে কেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে আনার জন্য। সেটা 1400 বছর আগে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলামই পারবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? বলেন তাড়াতাড়ি। 1 নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল, টার্গেট করার কথা করছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। সাবাস, মেহনত করার কথা কোথায়? মেহনত চলতেছে বস্তুতে। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে তাহলে না? হ্যাঁ, মুখস্থ কইরা যাওয়া লাগবে, নাইলে খবর আছে। আচ্ছা, 3 নম্বর মৌলিক ভুল। যুবক তোরা আসুস নি? এটা তো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে। দেখেন, আমারে দেখতেছেন আপনারা? চেহারা, চুপি, জামা কাপড়, আমিও কি আপনার করে দেখতেছি না কানা হুজুর বসাইছে? তাইলে আমরা পরস্পরের বাহ্যিকটা দেখতেছি না। কিন্তু আমি আজকে কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি। এটা জানেন কে? বলেন কে জানেন? নবী আলাইহিস সালাম বলেন। আর ভাই সাল্লাল্লাহু পড়েন না, আপনারা এত কামজুসি করেন। আমাদের সমস্যা কি জানেন? বললে অনেকে কষ্ট পাইবে। আমাদের সমস্যা হলো আমরা কিয়ামের বিরোধিতা করতে 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 নিজেরা দূরত পড়া ছেড়ে দিচ্ছি। এটা চরম বাস্তবতা। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও খারাপ। দুইটার মাঝখানেরটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। কেউ মাদ্রাসাওয়ালারা মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির নাম হইল সিরাতে মুস্তাকিম। মাঝামাঝি যেটা, লাফালাফিও করব না, ছাইড়াও দিব না। তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কার চেহারা কেমন, কার জামা কাপড় কেমন, কার টাকা পয়সা বাড়িঘর কি আছে, আল্লাহ এটা দেখেন না। বলে তো আল্লাহ কি দেখেন? বলে আল্লাহ দেখেন তোমার আমলের হালত কি, তোমার কলমের হালত কি। মালিক দেখেন শুধু ওইটা। ও দোস্ত, এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। মানুষ যা দেখে আমরা সবাই, প্রায় সবাই ওইটাই সাজাইয়া সাজাইয়া রাখতে ব্যস্ত। কিন্তু আল্লাহ যা দেখেন সেই আমল আর কলব, এটাকে সাজানোর ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা না। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। আপনি খেয়াল করেন, ভালো মানুষ যারা, খারাপ কথা বলছি না, ভালো মানুষ যারা তারাই চিন্তা করে নিজের চেহারা আয়নায় যতবার দেখেছে, আল্লাহ ওয়ালার কাছে যায়া নিজের কলবের হালত কতবার পেশ করেছেন বলেন।
এখানে যারা আছেন বলেন, কতবার চেহারা পরিষ্কার করেছেন, কতবার নিজের সেজদা ঠিক হয় কিনা আলেম কাইসা দেখাইছেন বলেন। জামা কাপড় নিয়ে কত পেরেশানি আপনার, তিলাওয়াত নিয়ে কি অতটুকু পেরেশানি আছে আপনার? তিলাওয়াত সহি কিনা, রুকু সেজদা সহি কিনা, কোনো পেরেশানি নেই। কেন? এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। মানুষ যা দেখে ওইটাকে সাজাইতে ব্যস্ত, আল্লাহ খালেক যা দেখেন ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আর আমার বোনটা, ওর মুখের মধ্যে একটা বরণ উঠছে, মেয়েদের কথা বলতেছি, সারাক্ষণ বসে বসে আয়না দেখে, আড়া লাগায়, ময়দা লাগায়, ইউটিউবে সার্চ দেয় কি কি মলম আছে লাগাইলে যাই মোগা, সারাদিন খালি তার এই টেনশন, খুঁড়ে খোসায় কি করব, অস্থির, ঘুমায়েরা চিন্তা। পাশের ঘরের মায়েরা জিজ্ঞেস করে, ও আপা তোমারও তো একটা হয়েছিল, কেমনি দূর করছো? সারাদিন তার এই পেরেশানি। হ্যাঁ, তোরা আসস না তকলে কিন্তু বেডির এই পেরেশানি। তুই যে বড় নলাটা নিতি তো বেডির আর টেনশন লাগতো না, আর আসস বেয়ার গোষ্ঠী। সারাদিন তার এই টেনশন আর পেরেশানি, অথচ মেয়েটা চরিত্রহীনা, তার কলব ঠিক নাই, দিল ঠিক নাই, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক যেই পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন, যুবকরা ভালো করে শোন। মৌলিক পরিবর্তন তো অনেক কিছুই করছেন। মৌলিক পরিবর্তনের মধ্যে এই একটা পরিবর্তন আনতে পেরেছিলেন নবী আলাইহিস সালাম, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবী, কেউ না আলাদা, কেউ না, প্রত্যেক সাহাবী ঈমান কবুলের সাথে সাথে বাহ্যিক ওই সাজসজ্জা, বাহ্যিক ওই সৌন্দর্য, এগুলা সব ভুইলা, গেটআপ সেটআপের কথা ভুইলা, সবার দিল দিমাগের মধ্যে একটাই চিন্তা ঢুকছে, কি করে আমার দিল ঠিক করা যায়, কি করে আমার আমল ঠিক করা যায়। প্রত্যেক সাহাবী। আমি একজন সাহাবীর কথা যুবক তোমাদেরকে শোনাই। একজন সাহাবী, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে তিনবার আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, চুপ। মাদ্রাসাওয়ালা কেউ জবাব দিবেন না। আমি একটা প্রশ্ন করি, কোনো আলেম জবাব দিবেন না। বল, একটু আগে অন্যরা বলেন, অন্যরা এই বলি মানে আমার বাচ্চা কাচ্চা যারা আসস, আমার সন্তান যারা, আবার অভদ্র মনে করিস না যে বেটা আমার তুই করে কয়, বেটা তুই এর মধ্যে যে একটা আবেদন আছে ওটা তুমির মধ্যে নাই, গাধা। তুইটা কলিজার যে গভীর থেকে বের হয়, তুমিটা এই যে ভাষা। হ্যাঁ, কেউ যে মনে করে আমার তুই করি না, তোরে তুই কই নাই, যে খুশি হয় ওরে কইছি, তুই আমার কে বেটা, তোরে তুই কম। বল, আমি একজন সাহাবীর নাম বলছিলাম, বল নামটা বল, ঠিক করে রাখো। একজন রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, জায়েজ। দেখছেন, অধিকাংশ চুপ। আচ্ছা শোনেন, একটা উদাহরণ দিই, একটা নাম দরকার, আমি নামটা খুঁজতেছি, মনে পড়তেছে না। আপনারা তো কই পারবেন না, পোলাপিন কই পারবো। আচ্ছা, ওই যে ভারতে ক্রিকেট খেলে না, একজন আমির সাহেব থাকে না, অধিনায়ক, আমাকে তো আমির সাহেব আয়া পড়ে, ওই অধিনায়ক এমন কেডা? না, এটা না, আমি একটা নাম খুঁজতেছি। আরো কিছু নাম মিলতেছে না, না তাহলে এগুলা না। আচ্ছা, সামনে সম্ভাবনা কার আছে এমন কতদিন মিলি কিনা? আরে ভবিষ্যতে কে হইতে পারে? কি বুঝলেন? হ্যাঁ, যেই সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তায় আমি আর তুমি দিন পাইছি, যাদের কোরবানির ফসল আমার আর তোমার ঈমান, সেই সাহাবীর নাম জানো না? তুমি ভারতীয় দলের 4-5 পেছনের ক্যাপ্টেন, ভবিষ্যতের ক্যাপ্টেন, সব জানো। পোড়া কপাল, তোর লজ্জা থাকা দরকার, হাসস, লজ্জা থাকা দরকার। কাদেরকে বুঝাবো বলেন? পোলাপানের আগ্রহী তো নাই সাহাবী নিয়া। হযরত মুসআব ইবনে উমাইর, এর যুবক, সুন্দর মতো এক যুবকের কথা বলছি, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়, মডেল, মক্কার
এই আদর্শ পুরুষ। শুনে, তিনটা জিনিস, চেহারা সুন্দর, সামর্থ্য, রুচি উন্নত, তিনটা একসাথে কম হয়। একজনের রুচি তো সুন্দর, উন্নত রুচি, টাকা পয়সা নাই, এরকম দামি জামা পরব, কিন্তু এর ভাব আছে। আরেকজনের চেহারা বালা, রুচি বালা, কি সব কালারের জামা গায়ে দেবে, এটা তো রুচি না। মাঝে মাঝে বলা ব্যান্ডে দিই, এন্দা জোড়া লাগা, এন্দা জোড়া লাগা, এন্দা জোড়া লাগা, আরে রুচি রে, আরে কি দুর্ভিক্ষ চলতেছে রুচির। পায়জামা এক কালার, জামা আর এক কালার, এটাও বলে একটা ডিজাইন। হাই খোদা, তাও তো এটি পায়জামা পাঞ্জাবি লাগবে, ভালো আছে কিছুটা, আর এক রুচিওয়ালা দেখা যায় এহেন দিয়ে প্যান্সিটা, এটাও বলে একটা রুচি। প্যান্টের এই পাশেরটা এক কালার, এই পাশেরটা আরেক কালার, কি যে একটা অবস্থা, সুবহানাল্লাহ, এটিও বলে একটা রুচি। তো অনেকের টাকা পয়সা আছে, রুচি নাই, অনেকের রুচি আছে, টাকা পয়সা আছে, চেহারাওয়ালা না, হাতে সুন্দরটা পড়লেও দেখা যায় কেমন জানি রূপবান রূপবান, বলবেন কয় রূপবান রূপবান। হযরত মুসআবের রুচিও ছিল উন্নত, টাকা পয়সাও ছিল, চেহারাও ছিল অনেক সুন্দর। বলে কত সুন্দর, বলে একটা কথা দিয়েই বোঝা যায় কত সুন্দর। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো, যেমন হযরত জাফর ইবনে আবি তালিব চেহারা কিছুটা মিলতো, হযরত মুসআবের চেহারাও কিছুটা নবীর সাথে মিলতো। এটাই যথেষ্ট, মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য, এটাই যথেষ্ট। আহা, সবচাইতে স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকেন, সবচাইতে ফ্যাশনেবল পোশাকে যিনি সাজেন, সবচাইতে সুগন্ধি যিনি ব্যবহার করেন, গোটা আরবের মধ্যে, মক্কার মধ্যে মুসআব হচ্ছে স্মার্ট বয় হিসাবে খ্যাতি যার। যুবকরা মুসআবের চুলের মতো চুল রাখতে চায়, মুসআবের জামার মতো জামা বানাইতে চায়, সামর্থ্য নাই, পারে না, যেদিকে যা সবাই তাকায় থাকে, আহারে কি সুন্দর মুসআব, আহারে কি সুন্দর মুসআব। কিন্তু যেই ইসলামের দাওয়াত পাইছে, ওই হিরো মুসআব হঠাৎ করে কি হয়ে গেল গা, বাহিরের এই সব কিছু ভুলে গেছে। এগুলো নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নাই। কতটা ভুলছে, একটা উদাহরণ শোনেন খালি যুবকরা, একটা উদাহরণ শোনেন। উহুদের যুদ্ধ, মুসলমান কাফের মুখোমুখি, নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআবের হাতে। চলছে লড়াই, তুমুল লড়াই, মুসলমান জয়ী হয়ে গেছেন। মুসলমান জয়ী হয়ে গেছিল না উহুদের যুদ্ধে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব, বিচক্ষণতা আর মুসলমানদের কারো কারো ভুল, এই দুইটার সমন্বয়ে মুসলমানরা আবার পরাজিত হয়েছে, মারাত্মক মার খাইছে। এমন মার কোনো সময় খায় নাই, লাশ পড়ে গেছে 70টা। হায়, ইসলামের এই 16 বছরের ইতিহাসে এই করুণ অবস্থার কখনো দেখে নাই। বদরে দেখছে মাত্র 14 লাশ, আর অন্য সময় একজন দুইজন, আজকে মারা গেছে একজন, 2 মাস পরে মরছে একজন, একসাথে এত লাশ তো আর দেখে নাই। নবী আলাইহিস সালাম লাশ জমা করতে বললেন, যুবক খেয়াল কর, দাফনের পালা। মুসলমানদের মনোবল গেছে ভাইয়া, শরীর চলে না। কেন? নিজেরা আহত, প্রায় সবাই তার আপনজন হারানো, কারো বাবা নাই। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, তার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নাই। নিজের সামনে নিজের বাবাকে মরতে দেখেছেন, তাও মারছে কারা? মুসলমানরা। এলোপাতারি কোপাকুপি চলতেছিল, মুসলমানরে মারতেছে। হযরত হুযায়ফা চিৎকার করতেছিলেন, আরে আমার বাবা, আমার বাবা, আরে মুসলমান, মাইরো না, মাইরো না। কে কার কথা শুনে? কি একটা অবস্থা, মুসলমানদের মনোবল ভাঙ্গা। কিন্তু আমি বলি ইতিহাস থেকে একটু আলাদা হইয়া, আমি সাহাবী যতটুকু চিনেছি, সাহাবীদের মনোবল, নিজেদের দুর্বলতা, শারীরিক অসুস্থতা, এই জখম, আপনজন হারানোর বেদনা, এই কারণে না, মুসলমানদের মনোবল ভেঙে গেছে যখন দেখছেন প্রিয় হাবিবের চেহারাটা রক্তাক্ত লাল। পাগলগুলা তো এই দৃশ্য সইতে পারে না। ওরা তারা আমাদের মতো জিলাপি খাওয়া আশিক রাসূল না, ওরা তো রক্ত দেওয়া আশিক রাসূল, নিজের কলিজা ছিঁড়ে দিতে পারে ওরা নবীর জন্য। সেই সাহাবী আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, কবর খোদা এতগুলা কষ্ট, তো এক কাজ করো, এক কবরে 2 জনকে দাফন করো। কবর একটা, লাশ কয়টা? একটু কমে গেল কষ্ট। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে,
বুখারীতে আসছে, দুইজন সাহাবী বর্ণনাকারী, একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি যে বর্ণনা দিচ্ছি হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করছেন। বুখারীর 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী। ইফতার করতে বসছেন, রোজা রাখছেন। ইফতার না কইরা কান্না করতে করতে উঠে গেছে। কেন? মাথায় চিন্তা ঢুকছে, আহারে নেয়ামত যা ভোগ করে ফেলতেছি, না জানি আমল যা করছি আল্লাহ দুনিয়ায় দিয়া দিতেছে, আখেরাত নিয়ে আবার জাহান্নাম দেয়, এই ডরে কাইন্দা উঠে গেছে। আর বলতেছিলেন আমরা হয়তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় ভোগ করেন নাই, তারা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, যেমন হযরতে হামজা, হযরতে মুসআব। এরপর তিনি বলতেছেন মুসআবকে দাফন করার জন্য যখন আনছি, ও মুসলমান আপনারা জানেন কিনা শহীদকে দাফন করতে হয় ওই রক্তাক্ত শরীরে গোসল ছাড়া, জানেন তো? জানেন তো? শহীদকে কাফন পরাইতে হয় তার শরীরের কাপড়টা দিয়া। কেন? আমি আপনি হাসরের মাঠে এমনি উঠব, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মরছ যেমনি উঠবা এমনি, হাসরে আমি আপনি এমনি উঠব। শহীদ যখন উঠবে তার শরীর থেকে রক্তগুলো টপ টপ করে তাজা রক্ত ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রাম বেরোতে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসআবকে দাফন করতে নিছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই কাফন দিতে হবে, শরীরে আছে কি একটা চাদরের টুকরা, মনে আসেনি কোন মুসআবের কথা শোনাইতেছি? হ্যাঁ, স্মার্ট বয় মুসআব। এখন আছে কি একটা চাদরের টুকরা, মনে করছো অনেক বড় সার না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কি বলেন দেখেন বুখারীর শব্দগুলা। হযরত আব্দুর রহমান বলেন মুসআবের চাদরটা এত ছোট, বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যাই তো মুসআবের পাওগুলা খালি হয়ে যায়, আর যখন পাও ঢাকতে যাই তো মুসআবের মাথা খালি। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মুসআবের এই হালত এখন কি করব? নবী আলাইহিস সালাম বলেন একটা কাজ করো, মুসআবের মাথাটা ঢেকে দাও, আর আরবের এক ঘাস আছে ইসখির, বলে পায়ের মধ্যে ওই ইসখির ঘাস দিয়া ঢেকে দাও। আহা আহ, কই গেল সেই সৌন্দর্য, কই গেল সেই স্টাইল আর ফ্যাশন, কই গেল তার ওই ফ্যাশনেবল পোশাক, কই গেল সেই স্মার্ট বয় মুসআব? ইসলাম কবুল করছে, মানুষ যা দেখে ওইটা সাজানোর কথা ভুলে গেছে, ইসলাম কবুল করছে, আল্লাহ যা দেখেন সেই আমল আর কলব সাজানোর পেছনে তারা লেগে গেছে। আর আমার আর তোমার অবস্থা কি? ব্র্যান্ডের ঘড়ি ছাড়া হয় না যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া হয় না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া হয় না। অথচ দরকার ছিল সাহাবী ব্র্যান্ডের আমল দরকার ছিল, আমার সাহাবী ব্র্যান্ডের তাকওয়া দরকার ছিল, সাহাবী ব্র্যান্ডের কোরবানি দরকার ছিল। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। সাজানোর কথা যা আল্লাহ দেখেন, সাজাচ্ছি যা মানুষ দেখেন। বুঝতেছেন কথা? আমাদের মৌলিক ভুল কয়টা বলেন? তাড়াতাড়ি শেষ করতেছে। কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল, টার্গেট করার কথা টার্গেট করতেছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল, মেহনত করার কথা কোথায় মেহনত করতেছি। 3 নম্বর মৌলিক ভুল সাজানোর কথা, আল্লাহ যা দেখেন কলবার আমল সাজাইতেছি, মানুষ যা দেখেন বাহ্যিক সুরত। ঠিক, বাস আর আগাবো না, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মৌলিক ভুল কখনো সময় হলে আবার বলে দেব মনে, আমরা মেহনত করতেছি ব্রেনে 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 স্কিল ডেভেলপমেন্টের নামে বাচ্চাদের। না একটু দেখেন দেখেন বেশি ওড়াইছেন খেয়াল করেন, দুনিয়ার দার্শনিকদের বক্তব্য মানুষের মূল হচ্ছে ব্রেন, মানুষকে নিয়ন্ত্রণ করে কে? আর আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, বুখারীর বর্ণনা,
55 নম্বর মুসলিমে আসছে 1599 হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী নবী বলেন না না ব্রেন মানুষকে নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। ও মুসলমান, এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। ব্রেনকে শক্তিশালী করার জন্য স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে ইন্টারনেট শিখাই, কম্পিউটার শিখাই, ওইটা শিখাই, খেলাধুলা শিখাই, নাচ শিখাই, সব শিখাই। এখন তো ব্যাঙ্গের লাফও শিখাই। কি শিখাই? টিং টিং সাইকেল চালাইয়া যায় না, ওইটাও শিখাই। সন্তান কি করে সাইকেল চালায় বাবা ছাড়া জায়গা, অথচ দরকার ছিল কলব ঠিক আছে কিনা একজন আলেমের কাছে নিয়ে পরীক্ষা করা। ওইটা করি নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। মৌলিক ভুল কয়টা? এই ভুলের মধ্যে থাকলে দুনিয়ায়ও সফলতা পাবো না, আখিরাতেও সফলতা পাবো না। আখিরাতে এবং দুনিয়ায় সফলতার জন্য কয় কাজ জরুরি বলেন? কয় কাজ জরুরি? কয় কাজ বলেছেন আল্লাহ? ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বলেন 1 নম্বর টার্গেট ঠিক করা। বলেন বলেন তাড়াতাড়ি, সময় আমাদের সময় নেই। বড় শোনায় দেন, মুখস্থ করছেন না কর। বলেন 1 নম্বর কি? টার্গেট ঠিক করা। 2 নম্বর টার্গেট অনুযায়ী কাজ করা। 3 নম্বর নিয়ম মেনে কাজ করা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য যা যা করা দরকার করার, আর যেই কারণে ব্যর্থ হইতে পারি আল্লাহ তাআলা ওই সমস্ত রোগ থেকে ওই সমস্ত সমস্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন বলেন ইনশাআল্লাহ, আমিন বলেন। আমাদের হযরত দাতামার হযরত আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত চলে আসবেন। বুড়া মানুষ, এতদিন যে আপনাদের সার্ভিস আমাদেরকে সার্ভিস দিতেছেন, এটা তো আল্লাহ শুকর। হ্যাঁ, বয়স কি কম? হুজুরের বয়স কি কম? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষটারে, আর খুব স্বাভাবিকত চলতে পারেন না, সমস্যা না, দেখেন এরকম থাকেন তো। এই মানুষটা এই যে মেহনত করে যাচ্ছে, কিন্তু তার চেয়ে আরও বেশি অবাক হয়েছে আমি শুনি না যে হুজুর নিয়মিত পড়ান, সবক মিস দেন। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কন্নমি আপনাকে কলিজায় লাগে না? এই মেহনত করে মাহফিল কইরা কইরা এই বুড়া মানুষ আবার চায় নিয়মিত পড়ান। কোনো সময় মানে কোনো জরুরি বিষয় ছাড়া হুজুরের সবক নাগা হয় না, মিস যায় না। এটা কত বড় কথা। আমরা একটু রাত বেশি হয়ে গেলে পরের দিন সবক পড়াইতে কষ্ট হয়ে যায়। একটা সুতা খুঁজি, কি কমো পোলা পাইন্টে আজকাল শরীরটা ভালো না রে, মাথাটা ব্যথা করতেছে। আচ্ছা পড়া মনে এরকম একটা কিছু কইয়া একটা চাই ফাঁকি দেওয়ার জন্যে। এই জন্যই তো আমরা কয়দিন লাস্টিং করি আল্লাহ জানে। আর হুজুর এইভাবে নিয়মিত পড়ানোর কারণে আল্লাহ তাআলা এই বয়সেও হযরতকে দিয়ে এই বিশাল খেদমত করে নিতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এইরকম মুরব্বী যারা আছেন, আল্লাহ সবাইকে লম্বা নেক হায়াত দান করেন। বলেন আমিন, দিল থেকে বলেন না আমিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের হযরতের সমস্ত খিদমাতকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা হযরতকে সব রকমের মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা হযরতকে আল্লাহ তাআলার খাস রহমতের চাদরে সব সময় ঢেকে রাখেন। বলেন আমিন, আমিন।